হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেরিয়ার গাইড লাইভ। এএনএম জিএনএম এর জিকে ক্লাস চলছে আমাদের। 30 নম্বর পর্যন্ত কোয়েশ্চেন আলোচনা করা শেষ। আজকে 31 থেকে আমরা আলোচনা করব। আগে ভিডিওগুলো দেখা না থাকলে অবশ্যই গিয়ে দেখবে, ঠিক আছে? চলো দেখা যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছেন। যে গ্যাসীয় পদার্থটি সবচেয়ে দ্রুত জলে মিশে যায়? অপশন এতে রয়েছে হাইড্রোজেন, অপশন বিতে রয়েছে অ্যামোনিয়া, অপশন সিতে রয়েছে নাইট্রোজেন, অপশন ডি হচ্ছে কার্বন মনোক্সাইড। আচ্ছা, যে গ্যাসীয় পদার্থ, এখানকার যে কোশ্চেন বলেছে জলের সাথে যেটা সবচেয়ে দ্রুত মিশে যায় সেটা কিন্তু হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া জলের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। অপশন এতে যেটা রয়েছে হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। ঠিক আছে, খুবই হালকা গ্যাস হাইড্রোজেন, সবচেয়ে হালকা গ্যাস। এটা কোশ্চেন আসতে পারে অনেক ক্ষেত্রে যে বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটি, তখন হবে হাইড্রোজেন। নাইট্রোজেন যেটা রয়েছে সেটা হচ্ছে বাতাসে সর্বাধিক পরিমাণে থাকে, প্রায় 78% বাতাসে নাইট্রোজেন আছে। ঠিক আছে, অপশন ডি যেটা রয়েছে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড বেসিক্যালি হচ্ছে একটা দূষক গ্যাস যেটা কি বায়ু দূষণের জন্য দায়ী। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ব্রঙ্কাইটিস রোগটি মানবদেহের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে? অপশন এতে রয়েছে ফুসফুস, অপশন বিতে রয়েছে লিভার, অপশন সিতে রয়েছে শ্বাসনালী, অপশন ডিতে রয়েছে হৃৎপিণ্ড। আচ্ছা, ব্রঙ্কাইটিস রোগটা বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে কি, এটাও একদম মানে একটা ধরনের কাশি বলা যেতে পারে, কিন্তু এটা কি করে মানে এটা হচ্ছে আমাদের ফুসফুসের সাথে যে শ্বাসনালী রয়েছে সেখানে কি করে, এটা মানে এটা একটা প্রদাহ, অর্থাৎ সেই জায়গাটা ফুলে যেতে পারে, মানে জ্বলা জ্বলা ভাব হবে, বুকে মানে জ্বালা করছে বুক, এরকম একটা রোগ। ঠিক আছে, এটা বেসিক্যালি স্মোকিং এর জন্য হয়, বা কিছু ক্ষেত্রে বয়স্ক হয়ে গেলে যখন সর্দি কাশি খুব বেশি লাগতে শুরু করে সেক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে। এটা কি করে আমাদের, তাহলে এটা তাহলে কি হবে অ্যান্সার? শ্বাসনালী। ঠিক আছে, শ্বাসনালীতে এটা কি প্রদাহ সৃষ্টি করে বা জ্বালা বা ফোলা ফোলা ভাব, এটা হচ্ছে তাহলে শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করে ব্রঙ্কাইটিস। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ভি.এস. রমাদেবী ছিলেন, অপশন এতে রয়েছে ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী। এটা আগেও আলোচনা হয়েছে, সুচেতা কৃপালিনী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাই না? অপশন বিতে রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এটা তোমরা কমেন্টে জানাবে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল, আগে এটাতে আলোচনা হয়েছে। আচ্ছা, অপশন সি যেটা রয়েছে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু ছিলেন ভি.এস. রমাদেবী। ঠিক আছে, ইনি কিন্তু প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। অপশন ডিতে যেটা রয়েছে ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল, সেটা কিন্তু ছিলেন সরোজিনী নাইডু, ইনিও উত্তরপ্রদেশের প্রথম রাজ্যপাল ছিলেন। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, মানব দেহের সর্বাপেক্ষা বৃহত্তম গ্রন্থি হলো? আচ্ছা, অপশন এতে রয়েছে অগ্নাশয়, অপশন বিতে রয়েছে বৃহদান্ত্র, অপশন সিতে রয়েছে যকৃৎ, অপশন ডিতে রয়েছে প্লীহা। বৃহত্তম গ্রন্থি যখন থাকবে তখন সেটা হয়ে যাবে অলওয়েজ লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ হচ্ছে মানব শরীরের সবচেয়ে বৃহত্তম গ্রন্থি। বৃহত্তম অর্গ্যান যদি বলে বা অঙ্গ যদি বলে তখন কিন্তু হয়ে যাবে স্কিন, লার্জেস্ট অর্গ্যান। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুকর বলেছেন? অপশন এতে রয়েছে যদুনাথ সরকার, অপশন বিতে রয়েছে দাদাভাই নৌরোজি। আচ্ছা, দাদাভাই নৌরোজিকে কিন্তু একটা স্পেশাল নামে ডাকা হয়, সেই নামটা কি? সেটা হচ্ছে গ্রেট ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারতের মহান বৃদ্ধ বাংলা যদি বলা যায়, যাই হোক ইংলিশটাই শুনতে বেশি ভালো লাগছে, গ্রেট ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। অপশন সিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বহুবার আলোচনা হয়েছে, তাই না? অপশন ডিতে রয়েছে ভিনসেন্ট স্মিথ। আচ্ছা, যদুনাথ সরকারও কিন্তু একজন ঐতিহাসিক, তার লেখা বিখ্যাত বিখ্যাত বই আছে অনেক ইতিহাস সম্পর্কে। আচ্ছা, ভিনসেন্ট স্মিথ বলেছিলেন ভারতকে নৃতত্ত্বের জাদুকর। ঠিক আছে, এই কোশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভিনসেন্ট স্মিথ। নেক্সট কোয়েশ্চেন। ডটার অফ দ্য ইস্ট বইটি কার লেখা? অপশন এতে রয়েছে বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো কে ছিলেন? পাকিস্তানের ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার। হ্যাঁ, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো। অপশন বিতে রয়েছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীকে আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, অপশন সিতে রয়েছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। ঠিক আছে, অপশন ডিতে রয়েছে বেগম রোকেয়া। বেগম রোকেয়া কে ছিলেন? ইনি একজন মহিলা ছিলেন, মানে যিনি কি করেছিলেন নারী শিক্ষাটাকে মানে আরো বেশি মানে কি বলবো মানে বিস্তার করার জন্য নারী শিক্ষাকে। ঠিক আছে, মানে সেই সময় তো মেয়েদের পড়াশোনা করার এতটা চল ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে চল ছিল কি মেয়েরা একটা এজ হয়ে গেলে পরে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে হবে, মেয়েরাও যে পড়াশোনা করবে জীবনে এগোবে এই চলটা তো ছিল না, স্পেশালি মানে ইসলাম কমিউনিটিতে ছিল না। তো সেই সময় ইসলাম কমিউনিটিতে নারী শিক্ষাটাকে প্রসারের জন্য তিনি অনেক কাজ করেছিলেন, অনেক স্কুল স্থাপন, বই লেখা, সবাইকে উদ্বুদ্ধ করা, এই কাজটা বেগম রোকেয়া করেছিলেন। আচ্ছা, ডটার অফ দ্য ইস্ট এখানে যে নামটা বলেছে এটা লিখেছিলেন হচ্ছে বেনজির ভুট্টো। হ্যাঁ, বেনজির ভুট্টোর লেখা হচ্ছে ডটার অফ দ্য ইস্ট। কে ছিলেন তিনি? পাকিস্তানের ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার। নেক্সট কোয়েশ্চেন।
কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? আচ্ছা, নেপোলিয়ান বোনাপার্ট নামটা শুনেছো? কে ছিল? ফ্রান্সের সম্রাট ছিল, ঠিক আছে। মানে বলা হয় ইতিহাসে তাকে, তিনি খুব বীর ছিলেন, মানে যুদ্ধ তিনি খুব বীরত্বের সাথে লড়াই করেছিলেন, ঠিক আছে। ওয়াটারলুর যুদ্ধে শেষ পরাজয় হয় নেপোলিয়ানের। আচ্ছা, অপশন এতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দুটো উপাধি রয়েছে ইম্পর্টেন্ট, কি কি? এক হচ্ছে শাকারি, এক হচ্ছে বিক্রমাদিত্য। অপশন বিতে রয়েছে কুমারগুপ্ত। আচ্ছা, কুমারগুপ্ত কি করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়, তোমার নাম শুনেছ, বিখ্যাত অ্যানশিয়েন্ট সময়কার, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়টা কিন্তু স্থাপন করেছিলেন কুমারগুপ্ত, ঠিক আছে। অপশন সিতে রয়েছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত বলা হয় তিনি নাকি জীবনে কোনো যুদ্ধ হারেননি, ঠিক আছে, মানে পরম বীর সম্রাট ছিলেন। অপশন ডিতে রয়েছে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কি করেছিলেন? হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত ভারতে, ঠিক আছে। এখানে যেটা বলেছে ভারতের নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। কে দিয়েছিলেন এই নামটা ভারতের নেপোলিয়ান? কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম না, ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথই কিন্তু সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান এই নামটা দিয়েছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের যে ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়? অপশন এতে রয়েছে 356। আচ্ছা, 356 ধারায় কি রয়েছে? রাজ্যে হচ্ছে জাতীয় জরুরি, রাজ্যে জরুরি ব্যবস্থা যেটা রয়েছে সেটা হচ্ছে 356 এ রয়েছে, ঠিক আছে। 360 রয়েছে অপশন বি। 360তে কি রয়েছে? আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে। অপশন সিতে রয়েছে 352। 352তে রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, বাকি জাতীয় জরুরি ব্যবস্থা। অপশন ডিতে যেটা রয়েছে 368। 368এ কিন্তু বলা হয়েছে যে ভারতীয় সংবিধান সংশোধনের কথাটা, মানে কি সংবিধানকে যে সংশোধন করা যাবে এই পাওয়ারটা সংবিধান নিজেই, সংবিধান মানে আমাদের ভারতের জনগণকে দিচ্ছে যে সংবিধানটাকে সংশোধন করা যাবে। 368 ধারায় এটার উল্লেখ আছে। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, বৈদিক যুগে বিনিময় প্রথার প্রধান মাধ্যম কি ছিল? আচ্ছা, বৈদিক যুগে বিনিময় প্রথা ছিল, বিনিময় প্রথা বাকি বার্টার সিস্টেম, কি একটা জিনিস দিলেও তার বদলে অন্য একটা জিনিস নিল, সবসময় যে টাকাই থাকতে হবে এমন নয়, জিনিসের বদলে জিনিস, বিনিময় প্রথা। এটা কি ছিল প্রধান মাধ্যম? অপশন এতে রয়েছে স্বর্ণমুদ্রা। স্বর্ণমুদ্রার প্রচলন বৈদিক যুগে তেমন ছিল না। অপশন বিতে রয়েছে গরু। অপশন সিতে রয়েছে রৌপ্য মুদ্রা। অপশন ডিতে রয়েছে শস্য। শস্যও নয়, রৌপ্য মুদ্রাও নয়, স্বর্ণমুদ্রাও নয়, গরু ছিল বৈদিক যুগে কি বিনিময়ের প্রধান মাধ্যম। সেই জন্য একটা কথা বলা হয়, দেখবে গোধন, ঠিক আছে। এমন মানে গরু তখন এমন একটা দামি জিনিস ছিল যে গরুর জন্য যুদ্ধও হয়ে যেত মানুষের মধ্যে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে হয়? অপশন এতে রয়েছে 1976। অপশন বি রয়েছে 1986। অপশন সিতে রয়েছে 1984। অপশন ডিতে রয়েছে 1950। আচ্ছা, চারটা সালই ইম্পর্টেন্ট তোমাদের পার্সপেক্টিভস থেকে দেখতে গেলে। 1976-এ কী হয়েছিল? ভারতে একটা সংবিধান সংশোধন হয়েছিল, 42nd অ্যামেন্ডমেন্ট, যেটাতে কি মিনি কনস্টিটিউশন বলা হয়। কারণ কি সেই সময় সংবিধানটাকে সংশোধন করে সংবিধানের মধ্যে অনেকগুলো চেঞ্জেস একসাথে আনা হয়েছিল, সেই জন্য সেটাকে মিনি কনস্টিটিউশন বাকি সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বাংলা এই কথাটা বলা হয়ে থাকে। 1976-এ যেটা হয়েছিল অ্যামেন্ডমেন্ট সেটাকে। আচ্ছা, অপশন বিতে যেটা রয়েছে 1986। 1986-এ একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল, সেটা ভোপালে নয়, সেটা হচ্ছে ইউক্রেনের চেরনোবিল একটা জায়গা আছে, সেখানে গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1986-এ। অপশন ডিতে যেটা রয়েছে 1950। 1950-তে কী হয়েছিল? আমাদের যেটা ভারতীয় সংবিধান সেটা কিন্তু লাগু হয়েছিল 1950-র 26শে জানুয়ারি থেকে। সেই জন্য কী হয়, 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস বাকি রিপাবলিক ডে। কারণ এই দিন, এই সালে 1950-তে 26শে জানুয়ারিতে আমাদের সংবিধানটা গৃহীত হয়েছিল, আর লাগু হয়েছিল। আর গৃহীত কবে হয়েছিল? 1949-এর 26শে নভেম্বর, ঠিক আছে। অপশন সিতে যেটা রয়েছে 1984। 1984-এ কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, 1984। আচ্ছা, 40 পর্যন্ত হয়ে গেল। আজকে 10টা কোশ্চেন আমাদের আলোচনা করা শেষ। ভিডিওগুলো আসতে থাকবে, ভিডিওগুলো কন্টিনিউ ফলো করবে। আশা করি ক্লাসগুলো তোমাদের সকলের ভালো লাগছে, হেল্পফুল হচ্ছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।